আপু আপু আমরা হারিয়ে গেছি আপু। আমরা শুধু হারিয়ে যাই নাই, ওই আফগানিস্তান সেমিফাইনালে চলে গেছে আপু। অবশেষে অস্ট্রেলিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে জিতে গেল ইন্ডিয়া। অবশেষে অস্ট্রেলিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে 24 রানে হারিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গেল। কি বলবেন দাদা, অবশেষে ইন্ডিয়া এটা কি করলো ভাই? और कांगलू बांग्लादेशी आ गया स्वाद। আব্বুদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশিরা মানে ওদের দ্বিতীয় আব্বু অস্ট্রেলিয়াকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, শেষ চেষ্টা, জীবন দিয়ে একদম, তাও পারলো না। অবস্থা দেখুন, কাঙ্গুরা সোশ্যাল মিডিয়াতেই জেতা, বাকি ওদের টিম জানে ওদের ক্যাপাবিলিটি, কিন্তু এদের সমর্থকরা বুঝে না। তবুও বোঝার পরে এদের অবস্থা দেখুন। অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম, অনেক তো বিনোদন দিচ্ছ, এবার ফ্লাইটটা ধরো, নাহলে দেখবা ফ্লাইটটাও মিস হয়ে গেছে, তখন আবার কাশেম কাকার মাইক ভাড়া করে কানতে হবে। আর আসার সময় সাবান, শ্যাম্পু, তেল, তারপর হচ্ছে তোমার পাউডার, হানি নাটস, বাদাম, এগুলো আমাদের জন্য নিয়ে আসো, কিছু টফি চকলেট আইনো, আর যদি পারো আমার লাগে একটা সোনালী কালারের গড়িয়ে আইনো, কারণ পুরো বিশ্বকাপটা যে বিনোদন আমরা দিছো তোমরা, ওরে বাবা রে, এরকম বিনোদন তো আমরা টিকিট কেটে সার্কাসে যাইও পাইতাম না। আপু আপু আমরা হারিয়ে গেছি আপু। আমরা শুধু হারিয়ে যাই নাই, ওই আফগানিস্তান সেমিফাইনালে চলে গেছে আপু। আপু আপনি কাঁদবেন না, বুঝতে আহার তো হয়ে গেছে, এখন আপনি বলেন আপনার জন্য কি? আপু আমরা তো বলছিলামই আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এখন আপনি বলেন আপনার জন্য কি নিয়ে আসবি? সাবান শ্যাম্পু না লসুন? নাটক কম করো প্রিয়, তোমরা যে বিদেশি সাবান, শ্যাম্পু, তেল কেনে আসো তো সেটা তোমাদের খেলা দেখলে বোঝা যায় প্রিয়। এখন নাটক কম করিয়া, সংবাদ সম্মেলন না করিয়া তোমরা আবারও দেশে, তোমাদেরকে দিয়ে আর হবে না। আফগানিস্তান জায়গা বরাবর কাম করে দিছে তোমরার হাতে, বাপ্পারাদের গানের সিডি ধরাই দিছে, আর আল্লাহ তো তোমাদেরকে সব দিছে, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ইজ্জত, খালি লজ্জাটা দেয় নাই। লজ্জাটা যদি দিত তাইলে আর তোমরা 105 রানে অল আউট হইতা না, এবং সেমিফাইনালে যাবার জন্য যেরকম ফাইট করা দরকার তোমরা সেটাই করতা। আরে জিও গুরু। অবশেষে অস্ট্রেলিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে জিতে গেল ইন্ডিয়া। অবশেষে অস্ট্রেলিয়াকে লজ্জিত ভাবে হারিয়ে 24 রানে হারিয়ে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গেল। কি বলবেন দাদা, অবশেষে ইন্ডিয়া এটা কি করলো ভাই? কি করলো এটা? দুর্দান্ত ভাবে 24 রানে ম্যাচ জিতে নিল ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গেল। সবাইকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গেল ইন্ডিয়া, এবং অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা দিল। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। এই অবশেষে মালটা দেখুন সোশ্যাল মিডিয়াতে চলেই আসে ভারতের খেলার আগে আর বাংলাদেশের খেলার পরে সব সময়। আর এরা সত্যি বলার বাইরে। এর কদিন আগে আব্বুদের বাঁচানোর জন্য নিজেরা যেতে পারবে না ছিল অবস্থান, তাই তাদের সো কল্ড দ্বিতীয় আব্বু অস্ট্রেলিয়াকে বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কি সমর্থক, আব্বু জিতে যাবে, আব্বু অস্ট্রেলিয়া, আব্বু ইন্ডিয়াকে একদম ভরে দেবে, হারিয়ে দেবে, এ করে দেবে। আরে ভাই, ইন্ডিয়া তোদের দাদু, তোদেরকে জিতে অস্ট্রেলিয়া জিতে তোদেরকে চেষ্টা করে দিয়েছিল যে তোরাও যদি যেতে পারিস একবার চেষ্টা কর, কিন্তু না, তোরা কেন বুঝিস না? তোদের ক্যাপাবিলিটি ওইটাই, সুপার 8 পর্যন্ত চলে গেছিস, ওইটাই যথেষ্ট, বোনাস বাকিটা। তারপরেও সত্যি এত সুযোগ করে দেওয়ার পরেও তোদের হয় না, হবে না। তোরা চাইলেও তোদের সোশ্যাল মিডিয়াতেই তোদের খেলা থাকে বাংলাদেশিরা। সত্যি কাঙালি কাংলা থেকেই গেলি। ওই যে বলে না, हमको नहीं जीतना, हम नहीं जीतेगा, हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। क्या मैं समझा नहीं आपकी बात? हमारा टारगेट है, हम नहीं जीतेगा। फिर खेलते क्यों है? हमारा मर्जी। तो এই বাংলাদেশি অজুহাত, হাত, সব হাত দিয়ে যাদের ক্রিকেট মিডিয়া, যাদের সোশ্যাল মিডিয়া চলে, তো অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে তাদেরকে একটা সুযোগ করে দিয়েছিল যে তোরাও যদি দেখ পারিস কিনা সেমিফাইনালে যেতে, সেমিফাইনাল খেলার একটা স্বপ্ন যদি কোনোদিন তোদের পূর্ণ হয়। কিন্তু না, हम नहीं जीतेंगे, हमको नहीं जीतना है, এদের আদত।
আফগানিস্তানের বিরুদ্ধে 12 ওভার 1 বলে 115 রান তোলার টার্গেট ছিল এদেরকে সেমিফাইনালে জেতার জন্য। কিন্তু না, এদের টিমই জানে এদের কেন বেকার বেকার নিজেরা কষ্ট করে যাবে। তবে হ্যাঁ, এরা কিন্তু অনেক চেষ্টা করেছিল তাদের সো কল্ড আব্বু কখনো, কারণ এদের বাপ তো বারবার পাল্টায় না বাংলাদেশিদের, তো অনেক চেষ্টা করেছিল যে দ্বিতীয় বাপ যাতে চলে যায়। কিন্তু আফগানিস্তান জানে বন্ধুত্বের মর্যাদা কী করে রাখতে। ভারত যখন তাদেরকে সুযোগ একটা করে দিয়েছে, তারা সে সুযোগটা নিতে জানে। সুযোগ তো এদেরকে অনেক করে দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে এদের সমর্থক, এদের দেশের মিডিয়া, ওরা সবসময় ভারত বিরোধী। ঠিক আছে, এত কিছুর পরেও ওরা মানতে চায় না, ওরা নিতেই চাইল না সুযোগটা গ্যাপ। কিন্তু ওই তবুও এদের কাছে হয়তো এখন ওরা 2-3 দিন ধরে খুঁজছে যে কোন হাত, মানে ওই তৃতীয় হাতটার ব্যাপারে কি কি সুযোগ করা যায়। ওই কেউ কেউ আবার বলবে যে এই বৃষ্টি চলে এসেছিলো মাঝখানে, এর জন্য বল ভিজে গেছিলো, স্লিপ করে যাচ্ছিল, লাগাতে পারেনি। তারপর কার হাত চোকার্স টাইপের হয়ে যাচ্ছিল, এইরকম অনেক ধরনের কথাবার্তা এরা বলবে। এবার অজুহাত খুঁজছে, 2 হাত 3 হাত 4 হাত। আবার কেউ কেউ বলছে ভারত ইচ্ছে করে আইসিসিকে দিয়ে আরও এদের কাউকে দিয়ে এদেরকে হারিয়ে দিয়েছে। সত্যি মানে অভাবনীয়, ভিখারি, সালা ভিখারি দেশ ভিখারি থেকে গেল, মানে কাংলুই থেকে যাবে, আর কিচ্ছু হবে না এদের। আর ইউ কমেডি মি মালিক আগে কা क्या सोचा है? আফগানিস্তানের পা ধোয়া পানি খাও তোমরা। আসবার সময় বোতলে কইরা কিছু আফগানিস্তানের পা ধোয়া পানি নিয়ে আইসে এগুলো আমাদেরকে দিও, আমরা এগুলা মনে করো যে খামু। ওয়াসারে বইলা দিও, ওয়াসা যাতে পানিটি সাপ্লাই দেয়, তাহলে আমরা সবাই খামু। যেহেতু আমরা বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসি, তো লজ্জা তো আমাদেরও নাই, আমাদেরও তো লজ্জা শরম চলে গেছে। তো তোমরা পানিগুলা নিয়ে আইসো, আমরা সবাই মিলে পানিগুলা খাবো, খাইয়া তোমাদের জন্য অনেক দোয়া করব। তোমরা আর মায়ের দোয়াতে নাই, বউয়ের দোয়াতেও নাই, তোমরা অভিশাপে আছো, অভিশাপে। গজব বেজতি। তবে এরা ওই কাংলু যে বললাম, সত্যি এদের কি বলে 2-4টা মেমে হয় না এদের নিয়ে, ও ঠিকই হয়। এরা হেরে গেছে এখন, এবার এর পরেও ভারত ইংল্যান্ডের ম্যাচে এদের তৃতীয় আব্বু এসে যাবে, কে না ইংল্যান্ড। এদের খুশি ইংল্যান্ড যদি ভারতকে হারায়, কারণ ভারতের সাথে কাউকে কলা গাছের খেলা হলেও কলা গাছকে এরা সাপোর্ট করে। সে কলা গাছিনি কোথায় এখন জানিনি, দেখতে পাওয়া যায়নি অস্ট্রেলিয়া ম্যাচের পরে। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচের আগে এদের যদি আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতেন না, সে বলার বাইরে, ভাবতে পারবেন না। কাংলু চিরকাল কাংলু থেকে গেল, মানে সব কিছু ভারতে করবে কিন্তু সাপোর্ট ভারতকে এরা কখনো করবে না। এর পরবর্তী ম্যাচেও এরা বাপ পাল্টে ইংল্যান্ডকে বাপ বানিয়ে দিবে, যে ইংল্যান্ড যেন জেতে। সত্যি পারেও বটে এরা বাংলাদেশ, যেখানে আফগানিস্তান নিজের চেষ্টাতে এত কিছু করে আজকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো, সেখানে কাংলুরা ওই অজুহাত, আইসিসি চুর, আম্পায়ার চুর, বিসিসিআই চুর, আর কি চানাচুর, মুড়ি চুর, আরও চুর চুর করতে থাকবে। এদের ক্রিকেটের উন্নতি হবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, এরা কিন্তু অনেকটা শেষ চেষ্টা করেছিল, যখন 2-3টা উইকেট পড়ে গেল না, তারপর চেষ্টা করছিল না হাম জিতেঙ্গে, না আমরা যাবো, না আফগানিস্তানকে জিততে দেবো, আমাদের আব্বু যাবে, আব্বুদেরকে পৌঁটাবো, দ্বিতীয় আব্বু। সত্যি তোদের লজ্জাও করে না রে, তোরা আবার প্রতি ম্যাচে আব্বু চেঞ্জ করিস, পরবর্তী ম্যাচে ইংল্যান্ড তোদের আব্বু হবে। সত্যি কাংলুরা, বলা যায় না। তবে হ্যাঁ, এদের মধ্যেও কিছুজন আছে, এদের সবাইকে বলছি না, কিছু ফ্যান ফলোয়ার্স অন্তত আছে যারা বোঝে ব্যাপারটা, যারা জানে, তারা নিজেদের কমসে কম দোষ বা নিজের প্রবলেম কি সেগুলো নিয়ে অন্তত কিছু বক্তব্য করে। কিন্তু কিছু আছে মানে সে তাদের আর বলার নেই, তাদের কাছে এটা করেছে, সে সেটা করেছে, ওই চুরি করেছে, বৃষ্টি হয়ে গেছে, ওই সময় মাঠের গ্রাউন্ড বড় হয়ে গেছিলো, ঘাস লম্বা হয়ে গেছিলো, বল স্লিপ করে যাচ্ছিল, ব্যাটের সাইড হয়ে বেরিয়ে যাচ্ছিল, তারপরে আম্পায়ার আইসিসি সব চুর চুর হয়ে গেছিলো, বিসিসিআই আইসিসিকে পয়সা দিয়েছিল, এইগুলো নিয়ে এখনও তাদের মেতে আছে। ওই যে বলে না ওদের অজুহাত সজুহাত না আরজুহাত কী সব খোঁজাখুঁজি এখনও চলছে, আর চলতেই থাকবে। এদের বলে কিছু লাভ নেই। ওই যে একটা ভিডিও আছে না, হাম नहीं জিতেঙ্গে, ওই এটাই এদেরকে যত সুযোগ করে দাও, হাতের লাড্ডু দিলে
না আমরা খাবো না অপরকে দেবো, আমাদের তৃতীয় আব্বু আছে, চতুর্থ আব্বু আছে, তাদেরকে করব। হ্যাঁ, অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়নি, আফগানিস্তান হতে দেয়নি। আফগানিস্তান জানে বন্ধুত্বের মর্যাদা কী করে দিতে হয়, তাই ওদেরকে হারিয়ে ওরা আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছেছে। এরপরে এদের চতুর্থ না পঞ্চম আব্বুর জন্য এরা আবার দোয়া করবেন, মায়ের দোয়া ক্রিকেট টিম, জানি না মায়ের দোয়া বাবার দোয়া কার কার দোয়া ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম যতটা না খারাপ খেলুক যা করুক, এদের যে সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়াররা আছে না, এদের সত্যি বলার বাইরে, অভাবনীয়, অসম্ভব। বাকি কাংলুরা এরপরে দেখো এই কলা গাছ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, এদের সঙ্গে খেলে আবার টিমটার করো, তোমাদের স্ট্যাটাস বাড়াও, তোমাদের প্লেয়ারদের স্ট্যাটাস বাড়াও, তোমরা সোশ্যাল মিডিয়াতে আবার খুশি হয়ে যাও। ঠিক আছে, এইভাবে উন্নত করতে থাকো। আর বেস্ট অফ লাক তোমাদের পঞ্চম আব্বুর জন্য। ঠিক আছে, বাংলাদেশ সত্যি কাংলুই থেকে গেল। বাকি পরবর্তী সেমিফাইনালের জন্য গেট সেট রেডি। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।